আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। যৌন অপরাধী এপস্টেইনের ফাইলে মোদির নাম, ভারত জুড়ে সমালোচনা। এপস্টেইনের সঙ্গে নতুন তথ্য প্রকাশ, লেবার পার্টি ছাড়লেন পিটার ম্যান্ডেলসন। ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর। ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ, কী ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র? ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প। পুতিন খামেনির চেয়েও বড় হুমকি, ইমরানকে সরাতে পরিকল্পনা হচ্ছিল 2018 থেকেই। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। এর জেরেই ওয়াশিংটনে ব্রিটেনের দূত হিসেবে তার দায়িত্ব শেষ হয়। যৌন সম্প্রদায়ী এপস্টিনের ফাইলে মোদির নাম, ভারত জুড়ে সমালোচনা। যুক্তরাষ্ট্রের কুখ্যাত প্রয়াত যৌন সম্প্রদায়ী জেফ্রি এপস্টিন সংক্রান্ত আরও নতুন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। গত শুক্রবার প্রকাশিত নতুন নথিতে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উঠে এসেছে। এ নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ব্যাপক আলোচনা, সমালোচনা ও জল্পনা শুরু হয়েছে। এ ঘটনায় শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে মোদির নাম আসার বিষয়টিকে ভিত্তিহীন এবং নিন্দনীয় বলা হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা তথাকথিত এপস্টিন ফাইলে একটি ইমেল বার্তার কথা দেখেছি। সেখানে প্রধানমন্ত্রী মোদি আর তার ইসরায়েল সফরের কথা উল্লেখ আছে। সেখানে থাকা 2017 সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরায়েলের সরকারি সফর ছাড়া বাকি সব দাবি চরম অবজ্ঞার সঙ্গে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানযোগ্য। 2017 সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরায়েল সফর ছিল ঐতিহাসিক। 1992 সালে ভারত ও ইসরায়েলের পূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের পর এটাই ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। এই মন্তব্য আসে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফ্রি এপস্টিন সংক্রান্ত তদন্ত ফাইল থেকে বিপুল পরিমাণে নতুন নথি প্রকাশ করেছে। এসব নথি প্রকাশ করা হচ্ছে একটি আইনের আওতায়, যার উদ্দেশ্য হল এপস্টিনের কিশোরী মেয়েদের উপর যৌন নির্যাতন এবং ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ সম্পর্কে সরকার কী জানত সে বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা। এদিকে এই ঘটনায় সরাসরি মোদির কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন ভারতের কংগ্রেস নেতা পবন খেরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, এপস্টিন লিখেছেন, প্রধানমন্ত্রী মোদি তার পরামর্শ নিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বার্থে ইসরায়েলে নেচে গিয়ে অনুষ্ঠান করেছেন। এপস্টিনের সঙ্গে নতুন তথ্য প্রকাশ, লেবার পার্টি ছাড়লেন পিটার ম্যান্ডেলসন। সাবেক ব্রিটিশ মন্ত্রী পিটার ম্যান্ডেলসন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের লেবার পার্টির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। প্রয়াত মার্কিন ব্যবসায়ী ও কুখ্যাত শরীর পোষক জেফ্রি এপস্টিনের সঙ্গে তার আরও তথ্য প্রকাশের পর গতকাল রবিবার পদত্যাগের ঘোষণা দেন এই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। এর আগে এপস্টিনের সম্পর্কের অভিযোগ ওঠার পর গত বছর স্টারমার তাকে যুক্তরাষ্ট্রে ব্রিটেনের রাষ্ট্রদূত পদ থেকে বরখাস্ত করেছিলেন। সর্বশেষ পদত্যাগের বিষয়ে ম্যান্ডেলসন বলেন, তিনি লেবার পার্টিকে আরও বিভ্রান্তকর অবস্থায় ফেলতে চান না। বিবিসি ও অন্যান্য সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, লেবার পার্টিকে লেখা এক চিঠিতে ম্যান্ডেলসন বলেন, এই সপ্তাহান্তে জেফ্রি এপস্টিনকে ঘিরে সৃষ্ট বোধগম্য ক্ষোভের সঙ্গে আমাকে আবারও যুক্ত করা হয়েছে, এজন্য আমি অনুতপ্ত এবং দুঃখিত। চিঠিতে তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত নথির ভিত্তিতে ব্রিটিশ গণমাধ্যমে যে অভিযোগ করা হয়েছে এপস্টিনের কাছ থেকে তিনি আর্থিকভাবে সুবিধা পেয়েছিলেন তা মিথ্যা। বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন বলেও জানান। তিনি লেখেন, এই তদন্ত চলাকালীন আমি লেবার পার্টিকে আরও কোনো অস্বস্তিতে ফেলতে চাই না, সেই কারণেই আমি দলের সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। 1990 সালের দশকে টনি ব্লেয়ারের প্রধানমন্ত্রিত্বকালে লেবার পার্টির নির্বাচনী সাফল্যে ম্যান্ডেলসনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে গত বছর যুক্তরাষ্ট্রের আইন প্রণয়কদের প্রকাশিত নথিতে এপস্টিনকে লেখা এক চিঠিতে তাকে আমার ঘনিষ্ঠতম বন্ধু বলে উল্লেখ করার পর নতুন করে বিতর্কে মুখে পড়েন ম্যান্ডেলসন। ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর। ইতালিতে বহুল আলোচিত নাগরিকত্ব আইনে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। চলতি বছরের শুরু থেকেই এই পরিবর্তনের সুফল পেতে পারেন দেশটিতে বসবাসরত অভিবাসীরা, যার মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকরাও রয়েছেন।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসেই 2026 সালের বাজেটে নাগরিকত্ব আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনের আওতায় নাগরিকত্ব সংক্রান্ত প্রক্রিয়ায় বড় ধরনের ডিজিটাল সুবিধা যুক্ত হচ্ছে, যা আবেদনকারীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমাবে বলে আশা করা হচ্ছে। আইন সংশোধনের ফলে নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক জটিলতা কমে আসবে বলে মনে করছেন ইতালি প্রবাসীরা। জানা গেছে, সরকারের ডিজিটাল ট্রান্সফরমেশন কার্যক্রম শুরু হওয়ার পর চলতি বছরের মাঝামাঝি থেকেই অভিবাসীরা এর পূর্ণাঙ্গ সুবিধা পেতে পারেন। ভোগান্তি কমাতে নেওয়া এই উদ্যোগের ফলে নাগরিকত্ব প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। আগে নাগরিকত্ব সংক্রান্ত ফাইল এক দফতর থেকে অন্য দফতরে ঘুরতে ঘুরতে অনেক সময় কয়েক বছর লেগে যেত। নতুন ব্যবস্থায় সব তথ্য জাতীয় ডিজিটাল ডেটাবেসের মাধ্যমে সংরক্ষিত থাকবে। ফলে আবেদন করার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে যাচাই প্রক্রিয়া শুরু হবে এবং ফাইল নিষ্পত্তি দ্রুত হবে। এছাড়া যারা ইতালিতে টানা দীর্ঘ সময় বৈধভাবে বসবাস করে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাদের দীর্ঘ 10 বছরের অপেক্ষার সঠিক মূল্যায়নের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তথ্য যাচাই করা হবে। এতে অপ্রয়োজনে ফাইল আটকে থাকার সম্ভাবনা কমে যাবে। বিদেশে জন্ম নেওয়া শিশুদের জন্য নতুন আইনে বড় সুযোগ রাখা হয়েছে। 2026 সালের বাজেট আইনের আওতায় বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব ঘোষণার সময়সীমা 1 বছর থেকে বাড়িয়ে 3 বছর করা হয়েছে। পাশাপাশি চলতি বছরের 1 জানুয়ারি থেকে এ ধরনের অনেক ঘোষণায় 250 ইউরো ফি মওকুফ করা হয়েছে। ইতালি সরকারের ইতালিয়া ডিজিটাল 2026 প্রকল্পের আওতায় আগামী জুন মাসের মধ্যে পুরো সিস্টেমটি সম্পূর্ণভাবে সক্রিয় হওয়ার কথা। এর ফলে আবেদনকারীরা স্মার্টফোন ব্যবহার করে স্পিড বা সিআইই এর মাধ্যমে আবেদনের প্রতিটি ধাপ সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। এর আগে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে এই সুবিধা চালু ছিল। ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ, কী ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র? ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পরিকল্পনা সাজাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর ইলাতের ঠিক দক্ষিণে অবস্থিত আকাবা উপসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ইরানকে চাপে ফেলার অংশ হিসেবেই এই জাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। শুক্রবার ইসরায়েলের ইউনিট নিউজ জানিয়েছে, ওয়াশিংটন ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ বন্দরে বন্দরে নোঙর করেছে। ইরানে হামলার পরিকল্পনা সাজানোর অংশ হিসেবে মিশর ও জর্ডানের কাছাকাছি ইসরায়েলের ইলাতে বন্দরের সীমান্তের কাছে এ যুদ্ধজাহাজ নোঙর করে রাখা হয়েছে। তবে এই মোতায়েন এমন এক সময় যখন ইরানকে ঘিরে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন, ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হলে কিংবা অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে সহিংসতা বন্ধ না করলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে রয়েছে 6টি ডেস্ট্রয়ার, 1টি বিমানবাহী রণতরী এবং 3টি যুদ্ধজাহাজ। তবে তেহরানে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, মার্কিনিরা বারবার যুদ্ধের হুমকি দিয়েছে, কিন্তু ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না। আমরা আগ্রাসন শুরু করি না, তবে কেউ আক্রমণ করলে শক্ত জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে তা আর সীমিত থাকবে না। যুক্তরাষ্ট্রের জানা উচিত, যদি তারা যুদ্ধ শুরু করে তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ।